জিন সেজে ঘরে ঢুকে বাচ্চা প্রসব করে মায়ের কাছ থেকে জিনের নাকি বাচ্চা নিয়ে গেছে। এই কথাটা আসলে কতটুকু সত্য আর কতটুকু ভিত্তি আছে আমি অবশ্য জানি না, বাট আপনাদের সাথে আমি কথাটা শেয়ার করছি। একটা মায়ের কথা, আর সেটা বলবো রান্না করতে করতে। আজকে রুই মাছ রান্না করবো বেগুন আর আলু দিয়ে। আসুন আপনাদেরকে রান্না দেখাই আর সাথে গল্প করি। আচ্ছা, মূল টপিকে চলে যাই। মহিলাটা ছিল গর্ভবতী এবং তার হাজব্যান্ড ছিল প্রবাসী। তো মহিলাটার পেটে বাচ্চা থাকার কারণে ওনার ডেলিভারি টাইম হয়ে গেছে, হয়তো বা একদিনের মধ্যে উনি ডেলিভারির জন্য সিজার করবে এটা ভেবে প্রস্তুতি নিচ্ছিল, গ্রামের মানে চলে যাবে হাসপাতালে। তো এমন সময় বাসায় তাদেরই আত্মীয় রূপ নিয়ে নাকি 5টা মহিলা ঘরের মধ্যে ঢুকে যায়। ঘরের মধ্যে ঢোকার পরে গর্ভবতী মহিলাটি বুঝতেই পারে না যে ওনারা হচ্ছে মানুষ নয়। পরবর্তীতে যখন তারা তার প্রসব করানোর জন্য তাকে জোরাজুরি করে, তখন উনি বলে যে কী ব্যাপার, কী হয়েছে। তখন তার নর্মালি ডেলিভারি করানোর জন্য তারা প্রস্তুতি নেয়। তখন তার মনে একটু খটকা লাগার পরে যখন বাচ্চাটা ডেলিভারি হয়ে যায়, তখন আশেপাশে কেউ কিন্তু তার পরিচিত ছিল না। তখন বাচ্চাটাকে তারা নিয়ে যাওয়ার জন্য খুব করে, মানে যেটা হয় নিয়ে যাওয়ার জন্য জোর জবরদস্তি করে। তো ওনার কথা ছিল যে আমার বাচ্চাটাকে যখন নিয়ে যাচ্ছে তখন আমি তাদের সাথে জোর জবরদস্তি করি এবং এক পর্যায়ে তারা আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তো তারপরে উনি যতটুকু পারে জোর জবরদস্তি করে, কিন্তু তখন ওনাকে বলে যে বাচ্চার বদলে বাচ্চা নিচ্ছে। তখন গর্ভবতী মহিলাটা বলতেছে বাচ্চার বদলে বাচ্চা কিভাবে নিচ্ছেন? আমি তো আপনার কোনো বাচ্চা নিয়ে আসি নাই, বা আপনাদের কোনো বাচ্চার সাথে আমি কখনো খারাপ কিছু করি নাই, তাহলে কেন আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যাবেন? বলে যে হ্যাঁ, তোমাদের বাচ্চা আমাদের বাচ্চাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। তখন বলে যে কীভাবে নিয়ে গেছে? বলে যে ওনার বাচ্চা ছিল সাপের বাচ্চা, তো ওনারা রূপ নিয়ে আসছে, ওই রূপে ওনার আগিনাতে সাপের বাচ্চা হয়ে তার সাপের বাচ্চা দুটো খেলছিল এবং তার বাচ্চারা সেই সাপগুলোকে মেরে ফেলে। তো মেরে ফেলার কারণে সে বাচ্চা দুটো মরে যায় এবং তারা অপেক্ষায় থাকে যে উনি যখন গর্ভবতী হবে তখন ওনারা বাচ্চার বদলে বাচ্চা নিয়ে যাবে। আসলে এই কথাটা কিন্তু ওই জিনরা তাকে বলে। পরবর্তীতে যখন ওনাকে এরকম করে ধাক্কাধাক্কি করে এবং এক পর্যায়ে উনি নাকি পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়ে তো পড়ে যাওয়ার পরে ভিতর দিয়ে গেট লাগানো থাকে এবং ওনাকে যখন বাইরে থেকে লোক ডাকতে আসে তখন দেখে ভিতর দিয়ে লাগানো আর কেউ বের হতে পারার মতো অবস্থায় নাই। তো সেক্ষেত্রে বাড়ির যে মহিলা, ওনার যে মা থাকে, মা তখন গেট খুলে দেয় এবং গিয়ে দেখে যে উনি মাটিতে পড়ে আছে। পড়ে থাকার পরে তাকে জিজ্ঞেস করে কী ব্যাপার, এভাবে মাটিতে পড়ে আছো কেন এবং দেয়ালে এগুলো কিসের দাগ? তখন বলতেছে যে আমার সাথে এরকম ঘটেছে, 5 জন এসেছিল, আমি তো ওদেরকে মানে ওনাদের ঘরের মানুষদের কথা বলতেছে যে ওনাদের রূপে আসছে, এসে আমার সাথে এগুলো করে আমার বাচ্চাকে নিয়ে গেছে, আমার বাচ্চা গর্ভবতী বাচ্চা মা বলতেছে নিয়ে গেছে। তো এই কথাগুলো যখন জানাজানি হয় তখন সেখানে পৌরসভার লোকজন, তারপর হচ্ছে এলাকার লোকজন চলে এসে সেখানে আপনার ডাক্তার চলে আসে। ডাক্তার এসে তাকে পরীক্ষা নিরীক্ষা করার পর ওনারা যা ধারণা করতেছে যে উনি কখনো গর্ভবতী ছিল না। ওনার কাছে রিপোর্টগুলো চাওয়া হয় এবং রিপোর্টগুলো যখন চায় উনি রিপোর্ট দেয় ঠিকই, কিন্তু পুরোপুরি রিপোর্ট উনি দিতে পারে না। সেক্ষেত্রে ওনারা বলে যে আমরা এখনও সেরকমভাবে শিওর না যে আসলে উনি গর্ভবতী ছিল কি না, আমরা ওনাকে হাসপাতালে নিয়ে যাব, হাসপাতালে নিয়ে গিয়ে আমরা পরীক্ষা করব এবং তদন্ত করব যে আসলে ব্যাপারটা কী। তবে বাচ্চার বিষয়টা যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বিষয়ে কিছু বলছি না। কিন্তু এলাকার হুজুররা যখন ব্যাপারটা জানে এবং তাদেরকে জিজ্ঞেস করা হয়, ওনারা বলে হ্যাঁ, জিন সম্পর্কে খারাপ জিনরা এরকম কিছু করে থাকে, ক্ষতি করে। তবে এটা খুব নজির যে খারাপ জিন মানুষ নিয়ে যায়, দুষ্ট জিনেরা অনেক কিছু করে, সেক্ষেত্রে একেবারে নিশ্চিন্ত। কিন্তু ডাক্তার এবং এলাকার যে পৌরসভার লোকজন তা বিশ্বাস করে না।